হ্যালো, আসসালামু আলাইকুম। তো যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ঈদ মুবারক। নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তবে আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে শেষ মুহূর্তের বাংলাদেশের গরুর হাটের খবর। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খবরে দেখতেছেন চট্টগ্রাম থেকে কিন্তু অনেক ট্রাক ভর্তি করে গরু চলে আসছে। কেন চলে আসছে? চট্টগ্রামে নাকি ক্রেতা নেই। চট্টগ্রামে গরুর দাম কম। যে গরু 12 লাখ টাকার গরু বলছে 3 লাখ টাকা। ক্রেতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাদের কিস্তির টাকা, তাদের খাবারের টাকা, গরু পোষার টাকা, তার যেসব ব্যাপারী গ্রামের মানুষের কাছ থেকে কথা দিয়ে গরু নিয়ে বিক্রি করার পরে টাকা দেওয়ার কথা বলেছে, তাদের অবস্থা খুবই করুণ। তারা কাঁদছে। তারা বলছে আমরা যে গরুগুলো বাসায় ফেরত নিব সে টাকাও আমাদের কাছে নেই। তো আমি এই গেল চট্টগ্রামের থেকে খবর। এবার আসছি রাজধানী ঢাকা গাবতলীতে। ঢাকার গাবতলী আজকে বৃষ্টির পর থেকে, সূর্য ওঠার পর থেকে সেখানেও ক্রেতা, গরু কেনার যে ক্রেতা, উপচে পড়া ভিড়, যেটা আশা করেছিল খামারিরা বা গরু বিক্রেতারা, সেটা কিন্তু তারা মোটেও পায়নি। তো আরও খবর আছে যে ভারত থেকে নাকি চূড়া কিছু গরু এসে গরুর দাম এবার বাংলাদেশে অনেকেই কম হয়ে গেছে। 1.5 লাখ টাকার গরু 1 লাখ টাকার নিচে দাম বলছে। যেসব গরুর দাম 2.5 লক্ষ টাকা, সেসব গরু 1,80,000 টাকা। খামারিরা বলছে তারা কিস্তি দেবে কিভাবে? আমাদের আমাদের এত ক্ষতি আমরা কিভাবে পোষাতে পারি? তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ঢাকা তেজগাঁও একই অবস্থা। এবং গরু সবচেয়ে ফানি এইবার ঈদের যে সবচেয়ে খবর সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে মহিষের তুলনা করা হয়েছিল সেটাও কিন্তু এবার কোরবানি হচ্ছে না। আর এবার দেশের সবচেয়ে বড় গরু হচ্ছে কুমারখালীতে। মানিক একজন মহিলা সেই গরু পালন করেছে। তার এবার দেশের সবচেয়ে গরু হচ্ছে কুমারখালীতে, আমাদের পাশে, কুষ্টিয়ার পাশে কুমারখালীতে। তো দেশে এবার গরু হাটের অবস্থা তেমন ভালো নয়। দেশের অবস্থা ভালো নয়, মানুষের অর্থনৈতিক অবস্থাটাও ভালো নয়। তো ছাগলের হাটে আমাদের ছরাস্তার মোড়ে, কিন্তু কুষ্টিয়াতে ছরাস্তার মোড়ে যেখানে আমাদের বাসা, সেখানে কিন্তু ছাগলের কিছু কিছু নিষেধ ছিল। তো সেখানে 40,000, 50,000, 30,000, 20,000 এবং 18,000 করে ছাগল আমি দেখেছি, দাম করেছি। তো হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন তো মোটামুটি গরুর হাটের শেষ মুহূর্তে ক্রেতা নেই, ক্রেতা শূন্য গাবতলীর হাট। এবং আমাদের আশেপাশে যেসব গরু হাটগুলো ছিল সেখানে মোটামুটি ভালোই হয়েছে। কুষ্টিয়ার আশেপাশে আশা করা যায়। তো আমাদের কুষ্টিয়াতে হাউজিংয়ে হাট বসে প্রতি বছর। তো সেখানে মোটামুটি বেচাকেনা ভালো হয়েছে। তো সর্বোপরি হাট হাটে ক্রেতা নেই কিন্তু গরু অনেক, প্রচুর পরিমাণে গরু আছে বন্ধুরা। তো গরু নেওয়ার লোক নেই, গরুর দাম কম, ভারত থেকে গরু আসছে, এই জন্যে হয়তো বা গরুর দাম কমে গেছে। খামারিরা যারা বড় প্রান্তিক খামারিরা তারাও কাঁদছে, যারা 8টা 16টা করে গরু নিয়ে গেছে তাদের মাত্র 2টা 3টা গরু বিক্রি করেছে। 14 লাখের গরুর দাম বলছে 3 লাখ টাকা। তো তাদের অবস্থা করুন। তো আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।